এখন বলেন 2 নম্বরে কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপর পড়তেন কুল হুয়াল্লাহু, তারপরে পড়তেন 4টা সূরা। কয়টা? সূরা নাসর, সূরা কাউসার, সূরা জিলজাল, সূরা কাফিরুন। প্রথমটা হলো কোরআনের অর্ধেক, দ্বিতীয়টা হলো 10 পারা সূরা ইখলাস, আর বাকি 4টা হলো 5 পারা করে। কোন যুবক যদি বিবাহের সম্বল না থাকে 4টা সূরাকে সম্বল করবা। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মহারণা বেশি? হ্যাঁ, কি কয়? যৌতুক যারা খেয়েছেন হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। যারা যৌতুক খেয়েছো বিবির পায়ে ধরে মাপ চাইবা। বিবির থেকে মাপ চাওয়া যায়, আলীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। বিবির থেকে মাপ চাইতেন, বিবিও মাপ চাইতেন। একটা ঘর সুন্দর হয় মাপের মাধ্যমে। আপনি তাকে মাপ করে দিবেন, সে আপনাকে মাপ করে দিবে, ঘরটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? মা ফাতেমাকে বলতেন, ও ফাতেমা, তোমার যোগ্য আমি নই, যেভাবে তোমার সবকিছু করা দরকার ছিল আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দিও। আবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি বলতেন, আপনার যেভাবে সেবা শুশ্রূষা করা দরকার আমি সেইভাবে করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। এখন বলেন কোরআনের সবচেয়ে বরকতময় সূরা কোনটা? জোরে বলেন। 2 নম্বরে কোনটা? 3 নম্বরে কোনটা? কোন বিপদে পড়লে প্রথম কোন সূরা পড়বেন? কোন সূরা? যে কোনো বিপদ ডাক্তারের কাছে আগে দৌড়াবেন না, আগে কার কাছে? আল্লাহর কাছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আল্লাহ। এটা মুমিনদের জন্য রহমত, জালেমদের জন্য হলো ক্ষতির কারণ। জালেমরা পড়বে রহমত পাবে না, গজব নাজিল হবে। জালেমরা পড়বে এটা থেকে আরো দূরে সরে যাবে।